কিউবার নামটা শুনলেই চোখের সামনে কী ভেসে ওঠে? ১৯৫০-এর দশকের সেই চকচকে ক্লাসিক গাড়ি আর পর্যটকদের ভিড়ে মুখর রাস্তাঘাট, তাই না? কিন্তু পর্যটকদের এই রঙিন পর্দার আড়ালে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনটা আসলে কেমন? চলুন আজ আমরা এই টাইম ক্যাপসুলের ভেতরের একদম বাস্তব চিত্রটা একটু ঘেঁটে দেখি। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আধুনিক হাভানার রাস্তায় রাতের বেলা পা রাখলে যে কেউই আক্ষরিক অর্থে চমকে উঠবে। একবার ভেবে দেখুন, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে দু একটা গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলোর অস্তিত্ব নেই। পুরো বিদ্যুৎ ব্যবস্থা যেন গায়েব, ঠিক যেন আক্ষরিক অর্থেই একটা ভুতুরে শহর। পর্যটকদের সেই চেনা কোলাহলের বদলে সেখানে এখন বিরাজ করে এক অদ্ভুত শূন্যতা আর নীরবতা। আচ্ছা, এবার মূল কথায় আসা যাক। এই যে চারিদিকে এত অন্ধকার, হাভানার এই বর্তমান রূপের পিছনের কারণটা কি? এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তীব্র জ্বালানি সংকট। এই সংকট এতটাই ভয়াবহ যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ময়লা ফেলার গাড়ি বা গ্যাস স্টেশন সবকিছুই এখন বলতে গেলে অচল। আর আমাদের স্ক্রিনে ভেসে ওঠা এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। ১৪,৬২০। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। মাত্র ২০ লিটার জ্বালানি পাওয়ার জন্য মানুষ একটা অ্যাপে সিরিয়াল দিয়ে মাসের পর মাস ঠিক এভাবেই অপেক্ষা করছেন। মানে পরিস্থিতি কতটা ভয়াবহ তা নিশ্চয়ই আজ করা যাচ্ছে। আর এই জ্বালানি বা বিদ্যুৎ খাতের বিশাল ধস একদম সাধারণ মানুষের রোজকার জীবনে কী প্রভাব ফেলছে সেটা এই চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। আগামীকালের সকালের নাস্তায় এক টুকরো রুটি জুটবে কিনা সেটার জন্য মানুষকে একদম নিশ্ছিদ্র অন্ধকারে টানা ৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেঁচে থাকার লড়াইটা এখন পুরোপুরি নির্ভর করছে এই বিদ্যুৎ আর জ্বালানির ওপর। এখন প্রশ্ন হল, এই অবস্থার শুরুটা ঠিক কোথা থেকে? চলুন বিচ্ছিন্নতার এই শেকড়টা খুঁজতে পেছনের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। ১৯০২ সালে স্প্যানিশরা চলে যাওয়ার পর সেখানে শুরু হয় মার্কিন প্রভাব। এরপর ১৯৫৯ সাল ফিদেল কাস্ত্রোর বিপ্লব কিউবার গতিপথ পুরোপুরি বদলে দেয়। আর ঠিক এর প্রতিক্রিয়ায় শুরু হয় মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এরপর ১৯৬২ সালের সেই বিখ্যাত কিউবান মিসাইল ক্রাইসিস, যা পুরো বিশ্বকে একদম পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আর এখন এই ২০২৬ সালে এসে নতুন করে অবরোধ আর জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটি এমন এক অভূতপূর্ব সংকটে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে অন্য দেশের উপর নির্ভরতা। এই উক্তিটা কিউবার অর্থনীতির একদম রিয়েল পিকচারটা তুলে ধরে। ঐতিহাসিকভাবেই কিউবা সবসময় অন্য কোনো না কোনো দেশের উপর নির্ভরশীল ছিল। প্রথমে রাশিয়া, তারপর ভিয়েতনাম আর সবশেষে ভেনেজুয়েলা। তো যখনই এই আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে সাপ্লাই আসা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই কিউবার নিজস্ব অর্থনীতি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আন্তর্জাতিক এই ভূ রাজনীতির মারপ্যাচ তো বোঝা গেল, কিন্তু সাধারণ মানুষের পকেটের অবস্থা আসলে কেমন? চলুন $10 টিকে থাকার সেই অর্থনৈতিক সংগ্রামটা এবার একটু খতিয়ে দেখি। অবরুদ্ধ একটা রাষ্ট্রে প্রতিদিনের অর্থনীতির হিসাবটা কেমন হতে পারে? মাত্র $10? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখনকার কিউবার নির্মম বাস্তবতা। একজন ডাক্তার, শিক্ষক বা ট্যাক্সি চালকের মতো অত্যন্ত জরুরি পেশায় যারা আছেন, তাদের সরকারি গড় মাসিক বেতন হল এই $10 বা $12। মাসে এই সামান্য কয়েকটা টাকা দিয়ে বর্তমানের এই আকাশছোঁয়া দামের বাজারে একটা সংসার কিভাবে চলে সেটা সত্যি কল্পনার বাইরে। আর এই অর্থনৈতিক বৈষম্যটা চোখের সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা তাদের বাজার ব্যবস্থার দিকে তাকাই। কিউবায় এখন মূলত ২ ধরনের বাজার। একদিকে সরকারি রেশন স্টোর, যেখানে স্থানীয় মুদ্রা বা পেসো চলে, কিন্তু তাকগুলো থাকে একদম ফাঁকা। একটা সাধারণ শ্যাম্পু বা টয়লেট পেপার পাওয়াটাও সেখানে রীতিমতো লটারি জেতার মতো ব্যাপার। অন্যদিকে আছে উচ্চবিত্তদের জন্য আলাদা মার্কেট, যেগুলো আবার পণ্যে একদম কানায় কানায় পূর্ণ। কিন্তু সমস্যা হলো, সেখানে শুধু ডলার বা ইউরো ছাড়া আর কিছুই চলে না, যা সাধারণ কিউবানদের ধরাছোঁয়ার একেবারে বাইরে। নগদ টাকার অবস্থাও তোথাইবচ। শহরের বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথগুলো একেবারে খা খা করছে। একদিনে মাত্র ৫,০০০ পেসো তোলার পারমিশন দেওয়া হয়েছে। এই চরম অর্থসংকটের কারণে সাধারণ মানুষ বাধ্য হয়ে ঝুঁকছেন কালোবাজারের দিকে। আর সেখানে জিনিসপত্রের দাম বা কারেন্সি এক্সচেঞ্জ রেট সরকারি রেটের চেয়ে প্রায় 10 গুণ বেশি। এত সব অভাব আর কাঠামোগত ব্যর্থতা,
তবু কিন্তু কিউবার মানুষ হাল ছেড়ে দেয়নি। চরম সংকটে তারা কিভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে সেটাই এবার আমরা দেখব। তাদের টিকে থাকার এই স্পৃহাটা আসলেই অসাধারণ। আমদানি পুরোপুরি বন্ধ থাকায় কিউবার ট্রান্সপোর্ট সিস্টেম যেন সেই পুরনো অতীতেই আটকে আছে। সাধারণ গাড়ির বদলে এখন রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ঘোড়ার গাড়ি আর ৩ চাকার কোকো ট্যাক্সি। রাস্তায় চলা গাড়িগুলোর প্রায় ৬০% সেই ১৯৫০ বা ৬০-এর দশকের। আর কোনো পার্টস নষ্ট হয়ে গেলে স্থানীয় ছোট ছোট কারখানাগুলো নিজেরাই সেগুলোর জোড়াতালি দিয়ে কোনো মতে বিকল্প একটা কিছু তৈরি করে নিচ্ছে। রোজকার সাধারণ কাজগুলো তাদের জন্য এখন একটা বিশাল সংগ্রাম। পানি তোলার পাম্প চালানোর মতো তেল নেই, তাই ১ ফোঁটা পানির জন্য মানুষকে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। গ্যাস নেই, তাই বাধ্য হয়ে কাঠ পুড়িয়ে রান্না করতে হচ্ছে। এমনকি ইন্টারনেটের অবস্থাও এতই খারাপ যে অনলাইন একটা ভিডিও স্ট্রিমিং করার কথা তারা ভাবতেই পারে না। এর বদলে তারা ফ্ল্যাশ ড্রাইভে করে সিনেমা কিনে আনেন। বিনোদনের জায়গাতেও একই দশা। সিনেমা হলগুলোতে হয়তো এখনও পোকাহান্টাসের মতো সেই ৯০ দশকের পুরনো কোনো মুভি চলছে। কিন্তু সবচেয়ে হতাশার ব্যাপারটা কি? মুভি দেখতে দেখতে হঠাৎ করেই হয়তো ধূপ করে কারেন্ট চলে গেল আর পুরো হল একদম অন্ধকার। আর অবাক করার মতো বিষয় হলো, এই অপ্রত্যাশিত লোডশেডিংয়ের জন্য দর্শকদের কোনো টাকাও ফেরত দেওয়া হয় না। পরিসংখ্যানের পাতা থেকে বেরিয়ে যখন আমরা সরাসরি মানুষের দিকে তাকাই, তখন চিত্রটা আরও বেশি হৃদয় বিদারক হয়ে ওঠে। একটা জরাজীর্ণ ভবন ধসে পড়ার পর সরকার ১৪টা পরিবারকে একটা পরিত্যক্ত জিমে এনে আশ্রয় দিয়েছে। রান্নার তেলের গুমোট গন্ধে ভরা একটা জিমনেসিয়াম, আর তার ভেতরে ছোট ছোট জায়গা ভাগ করে ২০টিরও বেশি পরিবার কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিয়েছে। সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই না? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। কিউবা একসময় সিটিআর বা বিপ্লব রক্ষার কমিটি নামে খুব শক্তিশালী একটা নেটওয়ার্ক ছিল। এদের কাজই ছিল পাড়ায় পাড়ায় কড়া নজরদারি রাখা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই কঠোর নজরদারি ব্যবস্থাও এখন প্রায় অচল। মানুষ আসলে প্রতিদিনের এই বেঁচে থাকার লড়াইয়ে এতটাই ক্লান্ত আর বিপর্যস্ত যে কে কি করছে সেই নজরদারি করার মতো সময় বা এনার্জি কোনোটাই আর তাদের অবশিষ্ট নেই। আমাদের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি, কিউবা আজ সত্যিই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে তাদের স্থবির হয়ে থাকা বর্তমান, আর অন্যদিকে সম্পূর্ণ এক অনিশ্চিত ভবিষ্যৎ। শহরের এই অন্ধকার আর ফাঁকা রাস্তাগুলোর দিকে তাকালে চোখে পড়বে বিশাল সব রাশিয়ান দূতাবাস আর আমেরিকার অবরোধ বিরোধী বড় বড় বিলবোর্ড। সাধারণ মানুষ যখন শুধু একবেলা খেয়ে কোনো মতে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে, তখন এই বিশাল বিশাল স্থাপনা আর রাজনৈতিক স্লোগানগুলো যেন সেই পুরনো ভূরাজনৈতিক ছায়া হয়েই তাদের ওপর আজও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। আজকের এই বিশ্লেষণ থেকে অন্তত এটা পরিষ্কার যে পর্যটকদের ক্যামেরার বাইরের কিউবা আসলে কতটা জটিল এবং সংগ্রামমুখর। আর তাই শেষমেশ একটা প্রশ্নই বারবার মাথায় ঘুরে, কিউবা কি কেবলই স্নায়ুযুদ্ধের একটা ধ্বংসাবশেষ হয়ে এভাবেই আটকে থাকবে, নাকি আমরা এই দীর্ঘ অধ্যায়ের একদম শেষ মুহূর্তগুলো সাক্ষী হচ্ছি? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। আশা করি আজকের এই আয়োজন বিষয়টি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।